আজকে 14 শাবান দিবাগত রাত, শুক্রবার যখন সন্ধ্যা গণিয়ে আসবে, যখন মাগরিব শুরু হয়ে যাবে, তখন শবে বরাত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সময় থেকে মানুষকে মাফ করতে থাকেন, সকাল হওয়া পর্যন্ত মাফ করবে। বিশেষ কিছু মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না। 1 নাম্বার কারা বলেন না? 1 নাম্বার মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। 2 নম্বরে যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। 3 নম্বরে মা বাবার সাথে যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। 4 নম্বরে যারা নিয়মিত মদ পান করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। 5 নম্বরে যারা খুঁটা দানকারী আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। 6 নম্বরে যারা টাকনুর নিচে লুঙ্গি পায়জামা পরিধান করে অহংকার বশত তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। يطلع الله عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, শাবানের 15 তারিখের রাত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা নিচের আসমানে অবতরণ করেন। নিচের আসমানে অবতরণ করার পরে ইয়াগফিরু লিজামিই খালকিহি, পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের সকল বান্দাদেরকে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রেও ক্ষমা করবেন না বলে নবীজি হাদিসে ঘোষণা দিয়েছেন। সেই 2 শ্রেণীর মানুষ হলো, 1 নাম্বার ইল্লা লিমুশরিকিন, 1 নাম্বার হলো যারা মুশরিক, শিরিক করে। 2 নাম্বার আও মুশাহিন, যারা হিংসা বিদ্বেষ লালন করে, পোষণ করে, মানুষের প্রতি হিংসা লালন করে, বিদ্বেষ পোষণ করে। মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই বরকতময় মহিমান্বিত শবে বরাতের রাত্রেও আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। অনেক মসজিদে ঝিনুক বাতি দিয়ে লাইটিং করে, সাজসজ্জা করে, শবে বরাতের সাথে এই লাইটিং এর বিবাহের মতো এটা কি সম্পর্ক? সম্পর্ক নাই। আতশবাজি ফুটানো, এটার সাথে শবে বরাতের সম্পর্ক নাই। ফটকা ফুটানো, বোমা ফাটানো, এটার সাথে শবে বরাতের সম্পর্ক নাই। দলে দলে একবারে দলবদ্ধ হয়ে কবরস্থানে যাইতে হবে, এটার সাথে শবে বরাতের সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি যাচ্ছেন জিয়ারত করতে, আপনার সাথে আরো কেউ যোগ দিছে, আপনি ডাকেন নাই, অসুবিধা নাই, যাইবেন জিয়ারতে। তবে একেবারে ডাকাডাকি করে, মিছিলের মতো করে যাওয়া, ডাকাডাকি করে, এটা কি নাই শরীয়তে? এটা হলো ব্যক্তিগত আমল, সমষ্টিগত আমল না। আবার অনেক পোলাপাইন তো আছে ব্যান ভাড়া করে। কি ভাড়া করে? একজনে চালায় আর 5-6 জন পিছনে বসে রাস্তায় রাস্তায় ঘুরে, কোন মসজিদে মিষ্টি দেয়া, জিলাপি দেয়, শুধু সারা রাত এই দাম দেয় তাকে। আছে না নাই? আছে। তো এগুলি কি শবে বরাত? এগুলোকে বলা হচ্ছে বাড়াবাড়ি, মানে যেগুলি নাই সেগুলো নিয়ে আসা, এগুলো কি বাড়াবাড়ি। শবে বরাত নিয়ে বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না। কি করব? শবে বরাত আমরা পালন করব। বলেন, শবে বরাত আমরা কি করব? এখন প্রশ্ন হলো কিভাবে পালন করবেন? কিভাবে পালন করবেন শবে বরাত? ভালো করে শুনেন। 1 নম্বরে নামাজ পড়া, এটা তো ফরজ আছেই। বিশেষ করে আজকে দিবাগত রাত যেহেতু শবে বরাত, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ যেন জামাতে পড়েন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখবেন 1 শ্রেণীর মানুষ আছে মাগরিব এশা তো জামাতে পড়বেই, যেহেতু আজকে শবে বরাত, রাত্রে ইবাদত করবে 12টা পর্যন্ত। ফজরের সময় আর মসজিদে আসা তো দূরের কথা, নামাজেই পড়ে না।
তোমার এই শবে বরাতের ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তুমি যদি মাগরিব এশা জামাতে পড়ো, ফজর যদি জামাতে পড়ো, এরপরে যদি ইবাদত নাও করো, এরপরও সারা রাত ইবাদত করা সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আর শবে বরাতের ইবাদতের নাম দিয়ে রাত্রে 12টা পর্যন্ত এখানে রাত জাগবেন আর ফজর বেলা নামাজ পড়বেন না, এই শবে বরাতের দরকার নেই। শবে বরাতের রাত্রিতে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, তাদের মধ্যে 1 নাম্বার হলো যে মুশরিক, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নম্বরে যে বিদ্বেষ পোষণ করে, লালন করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ নবী যে হাদিসে বলেছেন, এই রাত্রিতে ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের সকল বান্দাদেরকে মাফ করে দেন, কিন্তু 2 শ্রেণীর মানুষকে মাফ করেন না। 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর হলো কি, যারা বিদ্বেষ পোষণ করে, হিংসা লালন করে। 3 নম্বর, যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার দিলে কষ্ট আছে, এমন সন্তান যদি শবে বরাতের রাত্রিতে মসজিদে এসে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে চোখের পানি শেষ করেও ফেলে, এরপর আল্লাহ তাআলা ওই মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু মা বাবার নাফরমানির গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। নবী যে হাদিসে বলেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিদ দুনিয়া ক্বাবলাল মামাত, আল্লাহ তাআলা একজন মানুষের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের গুনাহ মাফ করবেন না। যারা মা বাবার অবাধ্য সন্তান, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই মা বাবাকে কষ্ট দেওয়ার সেই শাস্তি আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে দুনিয়াতে দিয়ে দেন। দুনিয়াতে কষ্ট এটা হলো স্পেশাল, আরো রিজার্ভ তার জন্য শাস্তি জাহান্নামের মধ্যে রেডি থাকবে। মা বাবাকে কষ্ট দেওয়ার 2 ধরনের শাস্তি, একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা এখন যারা এখানে এসেছি, যাদের মা বাবা বেঁচে আছে, জুমার নামাজের পরে বাসায় গিয়া মা বাবার 2 পা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবাকে বুকে জড়িয়ে নিয়ে বলবা, ও বাবা, ও মা, আমি তোমাকে কষ্ট দিয়েছি। ও মা, ও বাবা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। ছোটকালে তুমি আমাকে যদি যত্ন না করতা, আমি তো এত বড় হতে পারতাম না। ও মা, ও বাবা, তোমার পায়ে ধরি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো, তোমার হাবিবের ঘোষণা, আমাকে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আজকে শবে বরাতের রাত্রিতে আমি মসজিদে যাব। শবে বরাতের রাত্রিতে আমি একাকী আল্লাহ তাআলার কাছে আবার অতীত জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করব। কিন্তু ও মা, তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ তো আমাকে মাফ করবে না। ও বাবা, তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ তো আমাকে মাফ করবে না। এই জন্য বাবা, আমি তোমার কাছে মাফ চাই। আমি তোমাকে কথাই কষ্ট দিয়েছি, কাজে কষ্ট দিয়েছি। তুমি আমার কাছে ওষুধের টাকা চেয়েছো, আমি টাকা দিই নাই। ও মা, ও বাবা, তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছিলে, আমার সামর্থ্য ছিল, আমি তোমাকে দেই নাই। আমার বউয়ের অযৌক্তিক কথা শুনে আমি তোমাকে কষ্ট দিয়েছি। ও বাবা, তোমার 2 পায়ে ধরে তুমি আমাকে মাফ করে দাও না বাবা। এভাবে কান্না জড়িত কণ্ঠে মা বাবার পায়ে ধরে যদি গুনাহ মাফ না চান, আল্লাহর কসম করে বলি,
আপনি যদি মসজিদে এসে সারা রাত আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চান, মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। 4 নাম্বার যাদের গুনাহ আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবে না, তারা হলো যারা মানুষকে উপকার করার পরে যারা খোঁটা দেয়। আপনি আপনার ভাইকে উপকার করেছেন বিপদের সময়, অন্য কোনো সময় আপনার ভাইয়ের সাথে ছোট্ট বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছে, সাথে সাথে আপনি বলে দিয়েছেন যে তোকে এই করছি সেই করছি, বিভিন্ন প্রকারের জনসম্মুখে তাকে খোঁটা দিয়ে লাঞ্ছনা করেছেন, অপমান করেছেন। এই খোঁটা দানকারীকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবে না। 5 নম্বরে যারা নিয়মিত মদ পান করে, নেশা করে, তারা যদি তওবা না করে, কাটি তওবা, তারা যদি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করবে না। 6 নম্বর যাদের দোয়া আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে কবুল করবে না, তারা হলো যারা টাকনুর নিচে লুঙ্গি পায়জামা পরিধান করে, তাদেরকেও আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে কয়েক শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবে না, রহমতের দৃষ্টি দিয়া তাকাবেন না, তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা কোনো ভূমিকা পালন করবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউকাল্লিমুহুমুল্লাহু, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কোনো ভূমিকা রাখবে না। সেখান থেকে একজন হলো আল মুসবিলু ইজারাহু, যারা হাঁটার সময় অহংকার বশত এবং গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতা দেখিয়ে নিজের লুঙ্গি পায়জামা টাকনুর নিচে পরিধান করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকার হলো, আল্লাহ বলেন অহংকার আল কিবরিয়া উরিদাই, ও বান্দা অহংকার এটা হলো আমি আল্লাহ তাআলার চাদর, আমার চাদর নিয়ে যারা টানাটানি করে আমি তাদেরকে ক্ষমা করি না। এই জন্য বান্দা আজকে 14 শাবান দিবাগত রাত, শুক্রবার যখন সন্ধ্যা গনিয়ে আসবে, যখন মাগরিব শুরু হয়ে যাবে, তখন শবে বরাত শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই সময় থেকে মানুষকে মাফ করতে থাকেন, সকাল হওয়া পর্যন্ত মাফ করবে। বিশেষ কিছু মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না। 1 নাম্বার কারা বলেন না? 1 নাম্বার মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। 2 নাম্বারে যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। 3 নাম্বারে মা বাবার সাথে যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। 4 নাম্বারে যারা নিয়মিত মদ পান করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। 5 নাম্বারে যারা খোঁটা দানকারী আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। 6 নাম্বারে যারা টাকনুর নিচে লুঙ্গি পায়জামা পরিধান করে অহংকার বশত তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না।